হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ওরিও ক্রিম চিজ আইসক্রিম। হ্যাঁ, তার জন্য প্রথমেই লাগবে কিছুটা পরিমাণের পনির। হ্যাঁ, আমি এখানে 100 গ্রাম মতো পনির নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। তারপর এই যে ফেটিয়ে রাখা ক্রিম, এটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমরা আমুল ক্রিমও নিতে পারো, আমি পাউডার ক্রিম নিয়েছিলাম। তার সাথে এই যে চিজ কেকের যে পনিরটা, সেটাকে আমি অ্যাড করে দেবো। আমাদের খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার চাই, যেটার জন্য আমি এখানে এই চিজটাও নিচ্ছি। চিজটাকে আমি গ্রেট করে দিয়ে দেবো, এটা ফুল কিউব আছে। এটাকে গ্রেট করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসিং সুগার। আইসিং সুগারটা এমন কোনো বড় ব্যাপার না, তোমরা দোকানে চাইলে কিনতে পারো, আর নাহলে বাড়িতেও বানিয়ে নিতে পারো। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু ব্লু কালার। ব্লু কালারটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও যেন টেস্ট বেশি লাগে। আর ব্লু কালারটা এখানে আমি একদম অর্গ্যানিকভাবে, মানে একদম ফুল থেকে বার করেছি, যেটা হচ্ছে অপরাজিতা ফুল। এবার মিক্স করা হয়ে গেলে দেখতেই পাচ্ছ কি সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে। আমাদের এই ব্যাটারটাই কিন্তু লাগবে। এই ব্যাটারের থেকে এই যে স্মুথ একটা টেক্সচার চলে আসছে, এটাই কিন্তু আমাদের ক্রিম চিজ হতে সুবিধা করবে। যদি এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব থেকে যায়, তাহলে কিন্তু চিজ ক্রিম কেকটা হবে না। আর যেহেতু আমি এখানে ওরিও ক্রিম চিজ কেক বানাচ্ছি, তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা 10 টাকা দামের ওরিও প্যাকেট, যেটাকে আমি প্রথমেই ভেঙে নিয়েছিলাম প্যাকেটের ভেতরে। এবার এইটাকে খুব সুন্দর করে ক্রিম চিজের সাথে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এবার একটা মোল্ড নিয়ে তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুকি ক্রাম। হ্যাঁ, ব্রেড ক্রাম নয়, কিন্তু কুকি ক্রাম। এই কুকিগুলো হচ্ছে তোমার ওই গুড ডে বিস্কুট বা হরলিক্স বিস্কুট জাতীয় যে বিস্কুটগুলো হয়, তারই গুঁড়ো। একটু চাঙ্কি ভাবে থাকতে হবে, পুরো মিক্স করলে হবে না। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 গ্রাম মতো বাটার। বাটারটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, নাহলে বাটারটা এক জায়গায় লেগে থাকবে আর ব্রেড ক্রামগুলো আরেকদিকে হয়ে যাবে। তারপর চামচের সাহায্যে খুব সুন্দর করে এইভাবে মোল্ডের মধ্যে সেট করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো এই যে আমাদের ব্যাটার করে রেখেছিলাম, সেই ব্যাটারটা। উপস, একটুখানি বেশিই পড়ে গেছে, এতটাও চাইনি। এবার আমি সুন্দর করে সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি ফ্রিজ করে দেবো। টাটা, আমাদের আইসক্রিম কিন্তু রেডি হয়ে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজ করলেই এরকম সলিড আইসক্রিম হয়ে যাবে। আর এটা নর্মাল চিজ কেক আইসক্রিমের থেকে কিন্তু 1000 গুণে বেটার। এবার একটুখানি আমি ক্রিম নিয়ে সেটা ওপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, পিঁপড়ে আর মাছিটাকে একদম ইগনোর করবে, ওটা কেন জানি না এরকম বারবার আসছিল। পিঁপড়েটাও সুন্দর করে আসছিল একদম মিষ্টির লোভে, মিষ্টির গন্ধতে, তো তাকে দেওয়া যাবে না। সুন্দর করে এরকম যে ক্রিমটা হয়, সেই ক্রিমটা দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আর ছোটোবেলায় খাবার দাবার নিয়ে খেলা আমরা রীতিমতো সবাই করেছি, তো সেটাই একটুখানি জেঁকে উঠেছিল। তো একটা কাঠির সাহায্যে, আর এই যে দেখছো এটা কালারটা খয়েরি কালার, এটা হচ্ছে মেল্টেড চকলেট। এটা দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছি। আর যেহেতু এটা সাদা দিয়ে করছিলাম, মানে চিন্তা ভাবনা ছিল অন্য কিছু, তো সেটার জায়গায় হয়ে গেল ভুতু, দুখানা ভুতু আবার হাতে লণ্ঠন ধরে। তো যারা যারা দেখছো, যদি ভয় পেয়ে থাকো তাহলে একটু দূরে থেকো। কিন্তু রেসিপিটা সত্যিই বলছি, আমি যেমনভাবে বানিয়েছি সেইভাবে যদি বানাও, পারফেক্ট ওরিও চিজ ক্রিম কেক তৈরি হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, এই ডেকোরেশনটা করতেও আমার কিন্তু মিনিমাম 15 থেকে 20 মিনিট টাইম লেগেছিল। এবার তোমরা যদি ডেকোরেশন চাও করতেই পারো, বিভিন্ন ধরনের করতে পারো। টাটা, আমাদের ফুললি ওরিও ক্রিম চিজ কেক হোমমেড ভাবে তৈরি হয়ে গেছে। আর আজকের রেসিপিটা করতে কি কি লাগলো সেটাও একবার দেখে নিন। আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।